আপনার শিশু যদি হঠাৎ আপনাকে এসে বলে সে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হতে চায়, তখন আপনার রিয়াকশনটা কি হবে? আপনি কি রেগে তাকে বকাঝকা করবেন, নাকি বোঝাবার চেষ্টা করবেন যে এটা কোনো পেশা হতে পারে না? এখানে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ ভুলটা করে বসি। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানো কিন্তু অন্য সব পেশার মতনই একটি সম্মানজনক পেশা, এবং এখানে ভালো করতে হলে দরকার হার্ডওয়ার্ক এবং স্কিল। এমন সিচুয়েশনে আমাদের রিয়াকশনটা কীরকম হবে আজকের ভিডিওতে চলুন দেখে আসি। এসব ক্ষেত্রে প্রথমেই মাথায় রাখতে হবে সাথে সাথে শিশুকে বারণ করা যাবে না, কারণ তাকে নিষেধ করলেই দেখা যাবে হয়তো সে জেদের বশে বা ভয় পেয়ে কাজটা করবে এবং আমাদেরকে জানাবে না। দ্বিতীয়ত, আমরা শিশুর সাথে কথা বলে বুঝতে চেষ্টা করি সে কেন এবং কী নিয়ে কন্টেন্ট বানাতে চায়। কমিউনিকেশন, পারফরমেন্স, হিউমার, স্টোরি টেলিং, ভিডিও এডিটিং, এই সব কিছুই কিন্তু চমৎকার সব স্কিলস, যাকে আমরা বলে থাকি 21st সেঞ্চুরি স্কিলস। শিশুর এই স্কিলগুলো কিভাবে আরও ভালো করা যায় আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমার ছেলে ও তার বন্ধুরা মিলে একটা ইউটিউব চ্যানেল খুলেছিল কিছুদিন আগে, যেখানে তারা সায়েন্স এক্সপেরিমেন্ট করে থাকে, এবং এই কাজটার মাধ্যমে কিন্তু তারা অনেক কিছু শিখেছে, ইনক্লুডিং মার্কেটিং স্কিলস। তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল যে তাদের যে ভাই বোনরা আছে, কাজিনরা আছে, তাদেরকে এবং তাদের বন্ধুদেরকে যাতে তারা রিচ করতে পারে। জিনিসটা মজার, বাট ইটস অলসো পার্ট অফ আ স্ট্র্যাটেজি। শিশুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সে যাতে কারোকে শুধু অনুকরণ করার জন্য এই কাজটা না করে থাকে, এবং দ্বিতীয়ত আমরা শুধু আমাদের নিজেদের আগ্রহের জন্য শিশুকে যাতে ইনফ্লুয়েন্সার হতে ঠেলে না দিই। শিশুদেরকে শুধু হ্যাঁ বলার জন্য হ্যাঁ বলে দিলেই হবে না, আমাদের খেয়াল রাখতে হবে যে তারা কী ধরনের কন্টেন্ট দেখছে এবং বানাচ্ছে। প্রয়োজনে একসাথে মিলে তাদের সাথে কন্টেন্ট ক্রিয়েশনও আমাদের শিখতে হবে। ইউটিউবে কন্টেন্ট আপলোড করার সময় একটা অপশন থাকে যে এই কন্টেন্ট শিশুদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। যখন আপনি আপনার শিশুর কন্টেন্ট আপলোড করছেন, তখন এনশিওর করে যে এই বক্সে আপনি টিক দিচ্ছেন। কন্টেন্ট আপলোডের সময় আপনারা কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে পারেন, কারণ অনেক ক্ষেত্রেই কমেন্টসে অনেক রকম বুলিং ও ট্রোলিং হয়, যা শিশুর জন্য তার মেন্টাল হেলথের জন্য ক্ষতিকর। শিশুদের কন্টেন্ট আপলোডের জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব কিডস, যা শুধু শিশুদের জন্য। অভিভাবক হিসেবে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের পক্ষে বা বিপক্ষে যেখানেই থাকি না কেন, আমাদের একটা দায়িত্ব হচ্ছে এনশিওর করা আমাদের শিশুরা যাতে বুঝতে পারে রিয়েল লাইফ ও রিয়েল লাইফের ডিফারেন্স, এবং এই দুটোর মাঝে একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট করে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই শেয়ার করুন, এবং এমন অনেক প্যারেন্টিং টিপস ও লাইফ হ্যাকসের জন্য আজ ফলো করুন চলপুরি।